দর্শক, নির্বাচন হয়ে গেল। নির্বাচনের ফলাফলও আমরা জানি এবং সেই ফলাফলে বিএনপি এককভাবে ২০৯টা আসনে বিজয়ী হয়েছে এবং বিএনপি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তাদের জোট মিলিয়ে আসন সংখ্যা ২১১। এই যখন অবস্থা, সাথে আরও আমরা 7টা আসন যোগ করতে পারি, কারণ স্বতন্ত্র 7জন যারা জিতেছেন তারা সবাই বিএনপির বিদ্রোহী। বিএনপি হয়তো একটা সার্টেন পিরিয়ড পরে তাদেরকে আবার দলে নিয়ে নেবে, সেই ক্ষেত্রে বিএনপির আসন আরও 7টা বেড়ে ২০৯-এর সঙ্গে 7 যোগ হলে ২১৬ হয়ে যাবে। এরকম একটা মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে সরকার গঠন কবে হবে, গেজেট কবে প্রকাশিত হবে, কবে নাগাদ সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, মন্ত্রিপরিষদে কারা থাকবেন, এই ব্যাপারে বিএনপির ভাষ্য কী, ইলেকশন কমিশনের ভাষ্য কী, গেজেট কবে প্রকাশ করবে। ফলাফলে গণভোটের ফলাফলে আমরা দেখছি ইলেকশন কমিশন ঘোষণা করেছে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, যদিও গতকালকে থেকে এই খবরগুলো দেয়া হচ্ছিল না। আজকে জানানো হয়েছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এটা সত্যিই জয়যুক্ত হয়েছে নাকি এটা ঘোষণা দেয়া হলো, এই প্রশ্ন অনেকেই করবেন হয়তো। সেই ক্ষেত্রে গণভোটের যে রেজাল্ট, জুলাই সনদ বাস্তবায়ন, সেটার কি হবে, অনেকগুলো প্রশ্ন সামনে এসে যাচ্ছে। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে বিএনপি কবে সরকার গঠন করতে যাচ্ছে, এই ব্যাপারে বিএনপি মহাসচিব কি বলছেন, মন্ত্রিপরিষদ ব্যাপারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কি বলছেন, ইলেকশন কমিশন গেজেটের ব্যাপারে কি বলছে এবং বাস্তবতা কি দাঁড়াচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি সরকার গঠন করছে কবে। ইলেকশন কমিশন থেকে আজকে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব এই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে এবং সেটা পারলে আজকের মধ্যেই। অর্থাৎ এই ক্ষেত্রে নির্বাচন কমিশন খুবই চটজলদি কাজ করছে। এটা খুবই একটা মানে কি বলবো, খুবই একটা ভাইটাল পয়েন্ট যে নির্বাচন কমিশন মানে সময় নিতে চাইলে 2 দিন 3 দিন সময় নিতে পারতো, কিন্তু সেই সময়টা তারা হয়তো নেবে না। আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হয়ে যেতে পারে। যদি সেটাই হয়, গেজেট প্রকাশের পরে শপথ নিতে আর কোনো সমস্যা থাকবে না। গেজেট প্রকাশ মানেই এমপি হয়ে গেলেন, সবাই এমপি হয়ে গেলেন। এরপরে হচ্ছে মন্ত্রিপরিষদের শপথ। মন্ত্রিপরিষদের শপথ কি হবে, এর আগে সরকার জানিয়েছিল, সরকারের পক্ষ থেকে মানে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে 17 তারিখের মধ্যে শপথ হবে। 16-17 এটা বলা হয়েছিল। কিন্তু আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে 15 তারিখের মধ্যে সরকার গঠন করবে বিএনপি। নিউজ 24 এটা নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মির্জা ফখরুল বলছেন 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি। অর্থাৎ 15 তারিখের পরে যাচ্ছে না। আজকে 13 তারিখ, মানে আজকে যদি গেজেট প্রকাশ হয় তাহলে হয়তো বিএনপি সরকার গঠন করবে আগামী পরশু দিনে। কালকের দিনটা সময় নেবে তারা সমস্ত আয়োজনের এবং সরকারকে তারা জানিয়ে দেবে যে মন্ত্রিপরিষদের সদস্য এতজন এবং সেই সদস্যদের জন্য গাড়ি বরাদ্দ করা হবে। সেই গাড়ি যাবে বঙ্গভবনে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। এই ব্যাপারে শপথের যে ব্যাপারগুলো, সংসদ সদস্যরা কার কাছে শপথ নেবেন, এই ব্যাপারগুলো বিতর্কের একটা ব্যাপার রয়েছে যে সংসদ সদস্যগুলো সাধারণত স্পিকারের কাছে শপথ নেন। এই মুহূর্তে তো স্পিকার নেই। এই মুহূর্তে স্পিকার যদি না থাকে তাহলে কার কাছে শপথ নেবেন, সেই ব্যাপারে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির কাছে শপথ নেবেন, এরকম একটা নিয়ম আমরা জানি। সেই রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি কি আইন উপদেষ্টা আসিফ নজরুল, এরকম একটা ব্যাখ্যা এর আগে অনেকের দেওয়ার চেষ্টা আমরা দেখেছিলাম। আইন উপদেষ্টা ব্যাখ্যা দিয়েছিলেন যে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতির মনোনীত প্রার্থীর কাছ থেকে, মানে ব্যক্তির কাছ থেকে সংসদ সদস্যরা শপথ নেবেন। এটা সংবিধানে কোথাও নেই যে প্রধান উপদেষ্টার মনোনীত ব্যক্তির কাছ থেকে শপথ নেবেন। সেই ক্ষেত্রে হতে পারে যে সিইসি এমপিদের শপথ পড়াবেন, সেই ব্যাপারটা হতে পারে।
মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন, এটার কোনো ব্যতিক্রম হওয়ার কোনো চান্স নেই। 15 তারিখে যদি সরকার গঠন হয় তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে কতজন মন্ত্রী পরিষদে থাকছেন, কতজন মন্ত্রী, কতজন প্রতিমন্ত্রী থাকছেন। বিএনপি কি তার নিজের দলের থেকেই সব মন্ত্রী প্রতিমন্ত্রী করবে, নাকি জোটের শরিকদের মধ্য থেকেও কাউকে কাউকে করবে, এই প্রশ্ন আসে। এই প্রশ্ন যখন আসে তখন মন্ত্রিপরিষদের আকার কি হবে, মন্ত্রিপরিষদে কারা থাকছেন, তারেক রহমান কাদেরকে পছন্দ করছেন, খুবই গুরুত্বপূর্ণ কিছু মন্ত্রণালয় যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, এছাড়া যেগুলো রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো কাদের দখলে যাচ্ছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি আবার লুৎফুজ্জামান বাবরকে ডেকে আনা হবে, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির সময় 2001 থেকে 2006 এবং তিনি তার কাজের মাধ্যমে বহু বিতর্কের জন্মও দিয়েছিলেন? সেরকম একজন মানুষকে আবার কি ফিরিয়ে আনবে বিএনপি? আমরা ভাবছিলাম যে বিএনপির ক্রীড়ামন্ত্রী হবেন হয়তো সাবেক ফুটবল দলের ক্যাপ্টেন আমিনুল হক, কিন্তু আমিনুল হক ঢাকা যে আসন 16 সেই আসন থেকে তিনি পরাজিত হয়েছেন, সেই আসনে তিনি বিজয় লাভ করতে পারেননি, সুতরাং তার মন্ত্রী হওয়াটাও অনিশ্চিত হয়ে গেছে। এদিকে আইনমন্ত্রী কে হবেন সেটা নিয়েও আলোচনা রয়েছে। আইনমন্ত্রীর দৌড়ে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, যিনি ঝিনাইদহ 1 আসন থেকে 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছেন, তাকেই কি আইনমন্ত্রী করা হবে? নাকি মানে অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করে বলেন যে আসিফ নজরুলকে কি বিএনপি আইনমন্ত্রী বানাবে, নাকি আসিফ নজরুলকে ক্রীড়ামন্ত্রী বানাবেন, যেন ক্রিকেটকে যতটুকু ধ্বংস করেছেন তিনি তার চাইতেও একেবারে পরিপূর্ণভাবে ধ্বংস করতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল জামাত জোট মানে জিতুক না জিতুক, স্বরাষ্ট্রমন্ত্রী নাসিরুদ্দিন পাটোয়ারি, এই ঘোষণা দেওয়া হয়েছিল। সুদূর ফ্রান্স এবং আমেরিকা থেকে তার এক ধরনের শপথ পড়ানোরও ব্যাপার আমরা দেখেছিলাম। নাসিরুদ্দিন পাটোয়ারিকে কি টেকনোক্রেট কোটায় স্বরাষ্ট্রমন্ত্রী করবে বিএনপি? যদিও এগুলো দুষ্টু কথা, কিন্তু ব্যাপারগুলো মানে আলোচনা জমানোর জন্য ব্যাপারগুলো আসতেই পারে। ব্যাপারগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ব্যাপারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে আর 1-2টা দিন অপেক্ষা করেন, তাহলেই সবাই সবকিছু পরিষ্কার হয়ে যাবেন। তার মানে মন্ত্রিপরিষদের ধারণা বিএনপি থেকে কিছু দেয়া হচ্ছে না। এবার আসা যাক জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপার। সরকার গতকালকে কোনো ধরনের কোনো ইনফরমেশন, সরকার কিংবা নির্বাচন কমিশন গণভোট ব্যাপারে গত সারা রাতে কোনো ইনফরমেশন না দিলেও আজকে তারা ঘোষণা করেছে যে গণভোট যেখানে সেখানে হাঁ ভোট জয়যুক্ত হয়েছে, এবং হাঁ ভোট জয়যুক্ত হয়েছে এই কথা বলতে গিয়ে সরকার বলছে যে মানে প্রায় 70% হাঁ ভোট পড়েছে, সেখানে 4,80,00,000-এর বেশি হাঁ ভোট পড়েছে, 2,25,00,000 না ভোট পড়েছে। এই তথ্য সরকার দিচ্ছে। এই তথ্য সরকার যখন দিচ্ছে তখন এটা মানে সরকারের শেষ মুহূর্তে ইজ্জত বাঁচানোর জন্য এই ঘোষণা, এবং সেই ঘোষণায় বিএনপির রাজি হয়ে যাওয়া, ব্যাপারটা কি সেটা? ব্যাপারটা যাই হোক না কেন, বিএনপি যখন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে সেহেতু তারা সরকার গঠন মানে করলে, সরকার গঠন ওই যে গণপরিষদ হিসেবে 6 মাস কাজ করতে হবে, এই ব্যাপারগুলো আর কোনো কাজে দেবে না। প্রফেসর আলী রিয়াজের যে ফর্মুলা, যে উদ্ভট অবান্তর যেসব ফর্মুলা তৈরি করা, সেই ফর্মুলা কোনোটাই আর কাজে দেবে না বলেই মনে হয়, এবং সংসদে গিয়ে জুলাই সনদের সেই ব্যাপারগুলোই বিএনপি বাস্তবায়ন করবে যে ব্যাপারগুলো তাদের 31 দফার মধ্যে রয়েছে। গণভোটে কি হলো না হলো, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল মানে গণভোটের রেজাল্ট সরকার কি ঘোষণা না করলো সেগুলো থেকে বিএনপি পাত্তা দেবে বলে মনে হয় না। যদিও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমাদের কমিটমেন্ট অনুযায়ী জুলাই সনদের সব কিছুই আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু তাদের কমিটমেন্ট কোন ব্যাপারগুলোতে? তারা তো অনেক ব্যাপারে নোট অফ ডিসেন্ট দিয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন যদি করতে হয় তাদেরকে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে বিএনপির চেয়ারপারসনের জায়গা থেকে তাকে পদত্যাগ করতে হবে। বিএনপি কি সেটা করবে? বিএনপি সেটা করবে না। উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে আসন দিতে হবে, এই যে নিয়ম, যে ভোট যত শতাংশ ভোট পেয়ে
পেয়েছে দলগুলো সেই শতাংশ অনুসারে উচ্চকক্ষে তাদেরকে আসন দিতে হবে। বিএনপি ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, বিএনপি কি ওটা মানবে? বিএনপি মানবে না। এই অনেকগুলো ব্যাপার রয়েছে, বড় বড় ব্যাপার রয়েছে যেগুলো বিএনপির পক্ষে মানা সম্ভব নয়। বিএনপির পক্ষে মানা সম্ভব নয় সেহেতু জুলাই সনদ বাস্তবায়নও সম্ভব নয়। বিএনপির এই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, জামাত জোটের হারা, এই হারার মাধ্যমেই জুলাই সনদ আসলে ব্যাপারটা অকার্যকর হয়ে গেছে। যদিও গণভোটে দেখানো হচ্ছে যে হাঁ জয়যুক্ত হয়েছে। এখন হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁয়ের পক্ষে সরকার বলছে 4,80,00,000 ভোট পড়েছে। 4,80,00,000 ভোট যদি হাঁয়ের পক্ষে পড়ে তাহলে বাংলাদেশে ভোটার হচ্ছে 13 কোটি। বাংলাদেশের ভোটার যখন 13 কোটি, তখন 8 কোটিরও বেশি মানুষ এই হ্যাঁ ভোটের বাইরের মানুষ। তাদেরকে আপনি কি হ্যাঁ ভোটের পক্ষে ধরবেন নাকি না ভোটের পক্ষে ধরবেন, সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং আপনি এটা বলতে পারবেন না যে বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় এই জুলাই সনদ বাস্তবায়ন হোক, যেখানে আপনি ইকুয়েশনটা দিয়ে দিয়েছেন। যদিও এই ইকুয়েশনটা বিশ্বাসযোগ্য না, কারণ আওয়ামী লীগের ভোটার যারা ভোট দিয়েছে এবং বিএনপি না ভোটের কানে কানে না ভোটের ক্যাম্পেইন করেছে, বিএনপি হা ভোট দেয়নি, এটা একেবারে দিনের আলোর মতো সত্য। সুতরাং হা ভোট জয়ের কোনো কারণই থাকতে পারে না। সুতরাং সব কিছু মিলিয়ে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া এটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। 15 তারিখের মধ্যে সরকার গঠন যদি করতে পারে বিএনপি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ওই 180 দিনের যে গণপরিষদ হিসেবে কাজ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাও আমার মনে হয় ধূলিসাৎ হয়ে যেতে চলেছে। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।